চাকরির বয়সসীমা ৩৫ থেকে ৬৫ বছর করলে কতটুকু সুফল ভোগ করবে চাকরি প্রত্যাশীরা? দীর্ঘদিন ধরেই চাকরি প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিল। তৎকালীন সরকার শেখ হাসিনার শাসনামলে চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অনেক আন্দোলন ও আলোচনা সমালোচনা হলেও কোনো ধরনের সুফল মেলেনি। চাকরি প্রত্যাশীদের দাবি, তাদের ৪ বছর মেয়াদী অনার্স শেষ করতে ৫ থেকে ৬ বছর লেগে যায়। কখনো কখনো সেশন জট আরও দীর্ঘ হতেও দেখা যায়। এতে করে তাদের চাকরিতে প্রবেশের জন্য যেই সকল প্রয়োজনীয় প্রস্তুতির প্রয়োজন, সে অনুযায়ী তারা অনেক কম সময় পায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়। দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা। কয়েকদিন আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ করার দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। কিন্তু এখন আবার সমালোচনা হচ্ছে অবসরের বয়স বাড়ানোর বিষয়টি নিয়ে। চাকরি প্রত্যাশীদের অনেকে বলেন, চাকরিতে অবসরের বয়স ৬৫ করলে শূন্যপদের সংখ্যা বাড়বে না, এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সময়ের চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ৩৫ কিংবা ৬৫ কোনোটিই যৌক্তিক নয়। ৩২ এবং ৬০ নিয়ে ভাবা যেতে পারে চাকরির বয়সসীমা। ছাত্ররা দাবি করছে চাকরি বয়সসীমা ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে রাখার, কিন্তু এতেও দেখা দিয়েছে নানা তর্ক বিতর্ক। অনেকেই মনে করছে চাকরির বয়স যদি ৩৫ রাখা হয় প্রবেশের, এক্ষেত্রে বাংলাদেশে বেকার সমস্যা আরও তীব্র হবে। আবার একই সাথে চাকরি থেকে অবসরের সময় যদি ৬৫ বছর করা হয়, তাহলে এদিকে দেখা যাচ্ছে যে আগামী ৪-৫ বছর পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে তেমন একটা শূন্যপদ থাকবে না। এতে করে বর্তমান যে সকল চাকরি প্রত্যাশী রয়েছে তারা চাকরির সুযোগ হারাবে। তাই এখন বর্তমান চাকরি প্রত্যাশীদের একটাই দাবি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা এবং অবসরের বয়স ৬০ বছর করা।